আমার খামারের বাচ্চাগুলার গ্রোথ ভালো হবার এবং সবচেয়ে সুন্দর হওয়ার প্রধান কারণ হচ্ছে বাচ্চাগুলারে আমি কেজের মাধ্যমে রাখি। কারণ হচ্ছে যে এই খাঁচার মধ্যে থাকলে বাচ্চাটা লিমিটেশন ভাবে দুধ খাওয়াইতেছেন প্রত্যেকদিন 3 কেজি করে 6 কেজি। আচ্ছা, 3 কেজি করে 6 কেজি। হ্যাঁ, আচ্ছা, বা একটু বাচ্চা বড় হইলে একটু কম দেই, ছোট হইলে বড় হইলে একটু বেশি দেই, ছোট হইলে কম দেই। আর যখন আপনি গরুর ওলানের মাধ্যমে খাবে, একদিন একটু বেশি খাবে, একদিন কম খাবে, পাতলা পায়খানা হয়, নানান রকম অসুখ বিসুখ হয়। মানে ফিডারে করে খাওয়ান? আমি ফিডারে করে প্রথম 1 সপ্তাহ ফিডার করে খাওয়াই। তারপরে হচ্ছে যে এরকম আমার হাত চষবে, আমি বোলের মধ্যে ধরলে এক চুমুক দিয়ে খাইয়া নিবে। আচ্ছা, তার মানে প্রতিদিন 3 বেলায় কতটুকু খাওয়াচ্ছেন? 2 বেলা। আমি এই গরুটাকে আমি এখন গরমের কারণ তো এখন 4 থেকে 5 কেজি খাওয়াইতেছি 2 বেলা। 4 থেকে 5 কেজি। হ্যাঁ, আচ্ছা, মানে এটার একটা লিমিট। হ্যাঁ, বেশি খাওয়ালে পাতলা পায়খানা করে। পাতলা পায়খানা আবার করবে। কিছু কিছু খামারি মনে করে যে 5 কেজি দুধের দাম 400 টাকা, আমি লস করে ফেললাম খাওয়ায়া। এই কারণেই তাদের বাচ্চাগুলা সৌন্দর্য হয় না বা নাদুস নুদুস থাকে না। দুধের পাশাপাশি আর কি খাওয়াচ্ছেন? দুধের পাশাপাশি যেমন এই যে আমি অল্প করে দানাদার দিয়ে রাখছি, প্রথম আচ্ছা। 1 মাস পর্যন্ত দুধ খাওয়াই। হ্যাঁ। তো যখন এটা প্রায় 1 মাস শেষ পর্যায়ে, তো 25-30 দিন হয়ে গেছে, 25 দিনের মতো বাচ্চার বয়স। তো এখন আমি আপাতত এই যে অল্প অল্প দানাদার দিয়ে অভ্যস্ত করতেছি। আচ্ছা আচ্ছা। এই এখন থেকে এই যে এইভাবে অল্প অল্প দানাদার খাবে, চাটবে, এখন থেকে ও অভ্যস্ত হয়ে যাবে। আচ্ছা, মানে এইগুলো মেনটেন করলে ভালো জাত বা ভালো মাল ভালো পাওয়া জাত বা সম্ভব? ভালো বাছুর উৎপাদন করা সম্ভব হয়। আচ্ছা তখন এইগুলার পেডিগ্রি এক সময় খুব ভালো রেজাল্ট দেয়। আচ্ছা, দর্শক, খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন জানলাম। এই ছোট ছোট ইনফরমেশন গুলো কিন্তু কোনো খামারই সে প্রকাশ্যে আনে না, কারণ এর মধ্যে হয় কিছুটা গোপনীয়তা তারা রক্ষা করে আসলে নিজেরই জন্য। আমার খামারে কোনো গোপনীয়তা নেই, এই যে খাবার ওইখানে রাখা, ঘাস সব দেওয়া। কারণ আমি তো ব্যাপারই না যে এখানে কোনো গোপনীয়তা থাকবে। আমি একজন খামারি, যাতে অন্য খামার এগুলো উপকৃত হয়, আমার মতো প্রথম দিকটা লসের সম্মুখীন না হয়, এই কারণেই তাদেরকে এই মেসেজ গুলা দেওয়া।